মহাজন চলে গেছেন, গীতাদি চলে গেছেন, মৃণাল সেন চলে গেছেন, অনুপ কুমার চলে গেছেন, মুকুলবাবু চলে গেছেন, উৎপলদা চলে গেছেন। এরা সবাই আমার ভেতরে কি ইম্প্যাক্ট ফেলেছিল সেই গল্পটা আমি বলছি। যে এই সিনেমাটা মৃণাল সেনকে দেওয়া ট্রিবিউট, অঞ্জনদার জার্নি উইথ মৃণাল সেন। অঞ্জন দত্ত মানেই যে টিপিক্যাল অঞ্জন দত্তটাকে ভাবা হয় সেটা যেন একেবারেই না মনে হয়, দেখো অন্য একটা কিছু যেন মনে হয়, তা রেফারেন্স যেন থাকে ডেফিনেটলি, না হলে তো মানে একটা অন্য XYZ যে কেউ হয়ে যেতে পারে, কিন্তু এই মানে মোটামুটি এরকমই ছিল। মনে হয় যারা ভালো ছবি, যারা বাংলা ছবি আর পাশে দাঁড়াতে চাই না, বাংলা ছবি আর ভালো হচ্ছে না, দেখছে তো বটেই, কিন্তু তার মধ্যেও তো প্রতিনিয়ত শুনতে পাই। তো আমার মনে হয় যে যারা বলছেন তারাই ছবিটা দেখুন। আগামী 10ই মে প্রেক্ষাগৃহের মুক্তি পেতে চলেছে অঞ্জন দত্ত পরিচালিত ছবি চালচিত্র এখন। আজকে সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কলাকুশলীরা। চলুন তাদের সাথে কথা বলে নেব, জেনে নেব তাদের অভিজ্ঞতার কথা। বাংলা চলচ্চিত্র জগৎ তথা বিশ্ব চলচ্চিত্র জগতে যখন ভারতের মুখ উজ্জ্বল করছেন সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, ঠিক সেই সময় সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত এক নক্ষত্র সিনেমা জগতের আকাশে ছড়িয়ে দিল তার উজ্জ্বল ছটা। ভুবন সোম, ক্যালকাটা 71, মৃগয়া, আকালের সন্ধানে, এই সমস্ত দারুণ চিত্রনাট্যের মাধ্যমে আপামোর সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিলেন মৃণাল সেন। বিশ্ববন্দিত হলেন তিনি। সেই ট্রায়োর এক মায়েস্ট্রো মৃণাল সেনকে নিয়েই আগামী 10ই মে মুক্তি পেতে চলেছে চালচিত্র এখন, আমাদের সবার প্রিয় অঞ্জন দত্তের হাত ধরে। এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত হলো গত 2রা মে কলকাতার একটি অভিজাত হোটেলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবি পরিচালক অঞ্জন দত্ত, শাওন চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, নীল দত্ত, শুভাশিস মুখার্জি সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। চলচ্চিত্রটিতে পরিচালক অঞ্জন দত্ত তার মেন্টর তথা মৃণাল সেনের সাথে তার বাস্তব জীবনের কাহিনী ফুটিয়ে তুলেছেন। ছবিতে অভিনেতা শাওন চক্রবর্তীকে অঞ্জন দত্তের চরিত্রে দেখা যাবে এবং মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন পরিচালক নিজেই। বিদীপ্তা চক্রবর্তীকে মৃণাল সেনের স্ত্রী তথা গীতা সেনের চরিত্রে এবং শেখর দাসকে উৎপল দত্তের চরিত্রে দেখা যাবে। ছবি নির্মাতা অঞ্জন দত্ত জানান, তিনি এই ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার কলকাতাতেই করতে চেয়েছিলেন। তার কথায়, মৃণাল দা এই শহরটি খুব ভালোবাসতেন। আমার চরিত্রটা অঞ্জন দত্তের রেফারেন্সে তৈরি হওয়া একটা চরিত্রটার নাম রঞ্জন দত্ত। এই ছেলেটা কলকাতায় বড় হয়নি, মানে বড় হয়নি বলতে আমি বলছি তার স্কুল জীবন কলকাতার বাইরে। তো কলকাতায় ফিরে আসে এবং কলকাতা ইজ আ গ্লুমি সিটি, পলিউটেড সিটি, প্রচণ্ড গরম, ও কোনো কিছু এবং মানে ওর লোকজন, যে ধরনের থিয়েটারের প্র্যাকটিস হচ্ছে বা যা কিছু হচ্ছে ওর একদমই পোষাচ্ছে না সেই সমস্ত কিছু। প্রচণ্ড অ্যাংস্ট নিয়ে চলছে কারণ কিছুর সাথে মেলাতে পারছে না, কনফিউজড একটা ছেলে, ভালনারেবল একটা ছেলে, এবং নিজের মতো করে থিয়েটার করছে সেটাও খুব কোট আনকোট সাকসেসফুলি করে উঠতে পারছে না, কারণ তখন যে ধরনের থিয়েটারের প্র্যাকটিস চলছে তার সাথেও অ্যাকাস্টম করে উঠতে পারছে না, নিজেকে রিলেট করে উঠতে পারছে না। ওদের নাটক কেউ দেখতে আসছে না, 10-12 জন লোক নিজেরাই মোটামুটি দেখে, সেই নাটকটাও বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন বিতর্কের কারণে। ধার দেনা করে বন্ধু বান্ধবদের সাথে মজা করে নাটক করছে এই ছেলেটা। সে জার্নালিস্টও, কারণ সংসার চালাতে হবে, এবং প্রচন্ড বেড়ে পাকা ছেলে, প্রচন্ড অ্যাটিটিউড একটা ছেলে। এবং মৃণাল সেনের সাথে দেখা হয়, মৃণাল সেন, এবং তারপর থেকে ছেলেটার সামনে ওয়ার্ল্ড সিনেমার দুনিয়াটা আরো পরিষ্কার হয়ে যায়, আরো খোলা শুরু করে, এবং ও সামহাও কলকাতা যে শহরটা ওর আর ভালো লাগছিল না সেটার প্রতি ইন্টারেস্টেড হওয়া শুরু করে। শুভ নববর্ষ। মৃণাল সেনকে নিয়ে শতবর্ষে অঞ্জনদার ছবি বানাচ্ছেন, এর থেকে ভালো খবর আর কি হতে পারে। এবং সেই ছবিতে আমি গীতা সেনের চরিত্রে, মানে আদলে তৈরি মিতা সেন, সেই চরিত্রে অভিনয় করছি, এর থেকেও আনন্দের আর কিছু হতে পারে না আমার কাছে এই মুহূর্তে। অঞ্জনদা নিজেই আসলে অভিনেতা হিসেবে আমাকে, মানে আমি ভীষণ এক্সাইটেড হয়ে যাই দেখলে, এত ভালো অভিনেতা, বাপরে বাপ, মানে আপনার বাইরে, মানে সারাক্ষণ শেখার ওর থেকে। তো সেই অঞ্জনদা যখন বললেন যে মৃণাল সেনকে নিয়ে ছবি করবেন এবং আমায় অভিনয় করতে হবে, তো ন্যাচারালি সেটা খুবই এক্সাইটিং ছিল আমার কাছে। আমাদের ভারতীয় বাংলা ছবি বলবো না, ভারতীয় ছবিকে বিশ্বের দরবারে যারা পৌঁছে দিয়েছিলেন তাদের মধ্যে
অগ্রজ জানা তার মধ্যে মৃণাল সেন একজন। আমরা ছোটবেলা থেকে কি বলবো, ওই রবিবার দূরদর্শনের দুপুরবেলা ছবি দেখাতো মৃণাল সেনের, সেই তখন থেকে মৃণাল সেনের ছবি দেখার জন্য হাঁ করে বসে থাকতাম। সত্যি বাংলা সিনেমার ভাষাকে বদলে দিয়েছিলেন। তো সেই রকম একজন মানুষকে সেলিব্রেট করা হয়েছে, করেছেন এমন একজন যিনি তার হাতে তৈরি, অঞ্জনদা। অ্যাকচুয়ালি এই ছবিটাতে গান একমাত্র কারণে এসছে বিকজ ছবিটা মৃণাল সেন এবং অঞ্জন দত্তর একটা সম্পর্ককে নিয়ে, এবং ছবিতে মৃণাল সেন বা নেই অঞ্জন দত্ত নেই এরকম কিছু হয়তো নেই, হয়তো একজন লোক আছে মৃণাল সেনের মতো বা একজন লোক আছে হয়তো অঞ্জন দত্তর মতো। অঞ্জন দত্ত তখন কিরম ছিল কেউ জানে না। সুতরাং আমি গানগুলো রেখেছি তার একটাই কারণ যে মৃণাল সেন অ্যাজ আ পার্সোনালিটি এবং অঞ্জন দত্ত অ্যাজ আ পার্সোনালিটি প্রচুর কন্ট্রাডিকশনস আছে, এবং আমাদের কলকাতা শহরও খুব কন্ট্রাডিক্টরি। মানুষ শহরটাই খুব কন্ট্রাডিক্টরি। সেইখানে কলকাতা শহর যখন আসছে, অঞ্জন দত্ত তো ফাইনালি গিয়ে, আমি ধরুন 1980 সালে উনি প্রথম অভিনয় করেছিলেন চালচিত্র ছবিতে, কিন্তু অঞ্জন দত্ত 1993-94 এসে গান লিখে নাম করলেন। আমরা সেইভাবেই গানগুলো রেখেছি বিকজ ফাইনালি অঞ্জন দত্ত একজন সিঙ্গার সং রাইটার হয়, সেই জন্যে শহরকে নিয়ে কিছু ব্যালেন্স আছে। হ্যাঁ, অঞ্জন দত্তর মতো করেই ইনফ্যাক্ট গানগুলো অঞ্জন দত্তর, কিছু গান অঞ্জন দত্তর আগের লেখা এবং কিছু গান, একটা দুটো গান আমরা এই ছবিটার সময় লিখেছি, কিন্তু বেসিক্যালি গানগুলো অঞ্জন দত্তর মতোই গান উনিই করেছেন, কম্পোজ করেছেন। আমরা এখন আমাদের সাথে পেয়ে গেছি আমাদের প্রিয় দাদা, কন্টেন্টের রাজা সুজয় নীলদাকে। দাদা, প্রথমেই তোমাকে নমস্কার, আর আমাদের চ্যানেল তোমাকে, আমাদের রেডিও ভেনাম তোমাকে স্বাগত জানায়। আর দাদা, তোমাকে প্রথমে জানাচ্ছি আমি নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ। কেমন আছো এই গরমে? সবার মতো, আলাদা কিছু নেই। মানে এই গরমে যখন দুপুরবেলা বেরোতে হচ্ছে তখন বুঝতে পারছি যে কি চলছে, বাকি সময় ঠিক আছে। এই সিনেমা চালচিত্র এখন, তো এটা নিয়ে যদি আমাদের দর্শকদের জন্য কিছু একটু বলো। দেখো, খুব বেশি যে জানি সিনেমাটা সম্বন্ধে তা নয়, কিন্তু গত কয়েকটা আড্ডা, আলোচনা এবং আজকের যে শো রয়েছে তার জন্য একটা রিসার্চ লাগে, সেখান থেকে যেটুকু জেনেছি যে এই সিনেমাটা মৃণাল সেনকে দেওয়া ট্রিবিউট, অঞ্জনদার জার্নি উইথ মৃণাল সেন। তো সেই জার্নিটায় এত গল্প করেছি আমরা কয়েকদিনে, বুঝতে পারছি কিছু একটা হতে চলেছে এবং দর্শক ভীষণ এনজয় করবে 1981 সালের সেই প্রেক্ষাপটটাকে, যেটা উনি তুলে ধরেছেন। ক্যামেরায় দীপ হালদারের সঙ্গে অঙ্কনা সামন্তর রিপোর্ট, রেডিও ভেনাম।